হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগোহযোগ, শ্লোক নাম্বার 34। নবম অধ্যায়ের এটি লাস্ট শ্লোক। মিন্ময়া ভব মদ্ভক্তং মৃদুজাজিমাং নমস্কুরুং মামৈবশ্যসি যুক্তৈব আত্মনং মৎপরায়ণং। অনুবাদ: তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এভাবে আমাতে উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তাৎপর্য: এই শ্লোকটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনামৃতই এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায়। কখনো কখনো অসাধু ব্যাখ্যাকারীরা এখানে স্পষ্টভাবে প্রদত্ত অর্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই ভক্তিযোগে সমস্ত সেবা সম্পাদন করতে হবে বিকৃত করে থাকে। দুর্ভাগ্যবশত অসাধু ব্যাখ্যাকারীরা পাঠকের চিত্ত কৃষ্ণ বিমুখ করে তোলে এবং তাকে বিপথে চালিত করে। এই ধরনের ব্যাখ্যাকারীরা জানে না যে শ্রীকৃষ্ণের মন এবং স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণ সাধারণ কোনো মানুষ নন, তিনি স্বয়ং পরম তত্ত্ব। তার দেহ, তার মন ও তিনি স্বয়ং অদ্বয় পরম তত্ত্ব। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার পঞ্চম অধ্যায়ে 41 থেকে 48 শ্লোকের অনুভাষ্যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কুর্ম পুরাণ থেকে উদ্ধৃত করে বলেছেন, দেহ দেহি বিভোদয়ং নিঃস্বরে বিদ্যতে কচ্চিৎ। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার দেহের মধ্যে কোনো ভেদ নেই। কিন্তু যেহেতু তথাকথিত ব্যাখ্যাকারীরা কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, তাই তারা ভগবান শ্রীকৃষ্ণকে আড়াল করে রেখেই তার স্বরূপ থেকে তার দেহ বা মনকে পৃথক করার চেষ্টা করে। যদিও এই ধরনের মন্তব্য কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতার পরিচায়ক, কিন্তু কিছু মানুষ জনসাধারণকে এভাবে বিপদগামী করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। কিছু আসরিক ভাবাপন্ন মানুষও ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করে, কিন্তু তাদের চিন্তা শ্রীকৃষ্ণের মাতুল কংসের মতোই বিদ্বেষপূর্ণ। কংসও সদা সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তা করত, কিন্তু সে ভগবান শ্রীকৃষ্ণকে শত্রুরূপে চিন্তা করত। তার সব সময় উদ্বেগ হতো যে কখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে হত্যা করতে আসবেন। এই ধরনের চিন্তার ফলে কোনো লাভই হয় না। ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত প্রেম ভক্তি সহকারে, তাকেই বলা হয় ভক্তি। প্রত্যেকের নিরন্তর কৃষ্ণ বিজ্ঞান অনুশীলন করা উচিত। সেই অনুকূল অনুশীলন ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং আমরা ইতিপূর্বে বহুবার বিশ্লেষণ করেছি যে তার শ্রী অঙ্গ জড় নয়, কিন্তু সম্পূর্ণ সচিদানন্দময়।
এই ধরনের কৃষ্ণ কথা মানুষকে ভক্ত হতে সহায়তা করে। তা না করে যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তির কাছে কৃষ্ণ তত্ত্ব জানবার চেষ্টা করা হয়, তাহলে সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আদি রূপে চিত্ত অভিনিবষ্ট করে হৃদয়ে সদূর বিশ্বাস সহকারে তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে তার পূজায় তৎপর হওয়া উচিত। ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পূজা করবার জন্য হাজার হাজার মন্দির আছে এবং সেখানে ভক্তিযোগ অনুশীলন করা হয়। এই ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করা, ভগবানের শ্রীবিগ্রহের সম্মুখে দণ্ডবৎ প্রণতি নিবেদন, পূর্বক কায় মন ও বাক্যে সর্বতোভাবে কৃষ্ণমুখ হওয়া উচিত। তার ফলে শ্রীকৃষ্ণ অবিচলিত নিষ্ঠার উদয় হয়, তার ফলে কৃষ্ণলোক প্রাপ্ত হওয়া যায়। অসাধু ব্যাখ্যাকারদেরও দ্বারাও কারো পথভ্রষ্ট হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণের কথা শ্রবণ কীর্তন আদি নবদা ভক্তির অনুশীলনে প্রত্যেকেরই নিষ্ঠাপরায়ণ হওয়া উচিত। শুদ্ধ কৃষ্ণ ভক্তি মানব সমাজের পরম প্রাপ্তি। ভগবদ্গীতার সপ্তম অষ্টম অধ্যায়ে মনোধর্মপ্রসূত জ্ঞান, অষ্টাঙ্গ যোগ ও সকাম কর্ম থেকেই মুক্ত শুদ্ধ ভক্তিযোগের বর্ণনা করা হয়েছে। যারা পূর্ণরূপে শুদ্ধ হতে পারেনি, তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি সর্বভূতে স্থিত পরমাত্মা আদি ভগবানের অন্যান্য প্রকাশের প্রতি আকৃষ্ট হতে পারে। কিন্তু শুদ্ধ ভক্ত কেবল ভগবানের সেবাকেই সরাসরিভাবে অঙ্গীকার করেন। কৃষ্ণের সম্বন্ধে রচিত একটি সুন্দর কবিতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যান্য দেবদেবীর পূজায় নিয়োজিত ব্যক্তিগণ মূঢ় এবং তারা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করতে পারে না। ভক্ত প্রাথমিক পর্যায়ে কখনো কখনো প্রকৃত মানদণ্ড থেকে অর্ধপতিত হতে পারেন, তবুও তাকে অন্যান্য দার্শনিক ও যোগীদের থেকে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ বলে গণ্য করা উচিত। যে ব্যক্তি কৃষ্ণ চেতনায় উদ্ভূত হয়ে সতত কৃষ্ণ সেবার নিয়োজিত আছেন, তাকে প্রকৃত সাধু ব্যক্তি বলেই জানতে হবে। দৈবক্রমে তার অভক্তচিত কার্যকলাপ অচিরেই বিনষ্ট হবে এবং তিনি শীঘ্রই নিঃসন্দেহে পরম সিদ্ধি লাভ করবেন। শুদ্ধ ভক্তের কখনো পতনের সম্ভাবনা থাকে না, কেননা পরমেশ্বর ভগবান স্বয়ং তার শুদ্ধ ভক্তের রক্ষণাবেক্ষণা করেন। সুতরাং বুদ্ধিমান মানুষদের কৃষ্ণ ভাবনার পন্থা প্রত্যক্ষভাবে অবলম্বন পূর্বক এই জড় জগতে সুখে জীবন যাপন করা উচিত। পরিশেষে তারা অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করবেন। ইতি গিরতম জ্ঞান বিষয়ক রাজগহযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি।